নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হয়ে গেল। টাটা মেমোরিয়াল সেন্টারে নতুন করে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। 45,000 টাকা বেতনের চাকরি হবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। এই টাটা মেমোরিয়াল সেন্টারটা কোন জব লোকেশন কী থাকবে, এজ লিমিট কী লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণরূপে এ টু জেড এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধু, একদম কাছে ডিটেলসটা বলছি, একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। টাটা মেমোরিয়াল সেন্টার থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার ACTR-AC। এই ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। সেক্টর ওয়াইজ নভি মুম্বাই 410210। ওয়েবসাইট এদের দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে 22/7/2025 লিস্ট করেছে। পজিশন অ্যাভেলেবেল, অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টার TMC এই ক্যান্সার সেন্টারে নিয়োগ করছে। কোন ডিপার্টমেন্টে? এই HBNI ডিপার্টমেন্টে নিয়োগ করছে। ঠিক আছে, এইখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে এক এক করে তোমাদের বলবো। কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এখানে অনলাইনে আবেদন করতে হবে। প্রথম যে ডিপার্টমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে সায়েন্টিস্ট অফিসার। এখানে ডিপার্টমেন্টে দিয়েছে ল্যাবরেটরিতে জেনারেল একটা শূন্যপদ আছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের বেতন দেবে 1,56,000 থেকে এখানে দিচ্ছে। ঠিক আছে, 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। আপার এজ লিমিট অ্যাস অন 22/8/2025। এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেটা লাগবে, PhD পাস হতে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লাইড বায়োলজি লাইফ সায়েন্স ইন এ রিলেটিভ ফিল্ড, ঠিক আছে, অর্থাৎ বায়োলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি নিয়ে PhD পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান 4 বছরের PhD লেভেল এক্সপিরিয়েন্স চেয়েছে। ইন এ হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট উইল বি এখানে বলেছে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। শুধুমাত্র ইন্টারভিউ হবে। লোকেশান কোথায় থাকবে বন্ধু? টাটা মেমোরিয়াল সেন্টার নভি মুম্বাইতে পোস্টিং হবে। 2 নম্বর যেই পোস্টটা দিয়েছে সেটাও আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে পোস্টটা আছে সায়েন্টিস্ট অফিসার লাগছে। সেন্টার ফর ক্যান্সার এই ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। একটাই শূন্যপদ আছে OBC ওই ডিপার্টমেন্ট। এখানে স্যালারি পে লেভেল 10 অনুযায়ী 1,56,000 থেকে দিচ্ছে। 35 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আপার এজ লিমিট অ্যাস অন 22/8/2025। কোয়ালিফিকেশান কী লাগবে? MSc পাস থাকলে আবেদন করতে পারবে। স্ট্যাটিস্টিক্স, পাবলিক হেলথ, বায়োলজিক্যাল সায়েন্স, মাইক্রোবায়োলজি লাইফ সায়েন্স ওর মাস্টার্স করে থাকলে সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করে থাকলে যে কোনো যদি ইউনিভার্সিটি হয়ে থাকলে আবেদন করতে পারবে। অ্যান্ড হেভিং সার্টিফিকেট কোর্স থাকতে হবে। কম্পিউটার সার্চ অ্যাজ MSCIT স্টেট গভর্নমেন্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ক্যান্সার হসপিটাল ক্যান্সার রেজিস্ট্রি ফর মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। এরপর যেটা বলেছে ডিজেবল এক্সপিরিয়েন্স, কী বলেছে বন্ধু? ডিজেবল এক্সপিরিয়েন্স বলেছে নলেজ অফ ক্যান্সার সফটওয়্যার অ্যান্ড এই নলেজ থাকলে ক্যান্সার সেন্টারে যদি প্রিফারেবল থাকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। এখানে সিলেকশন হবে, রাইট টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। নভি মুম্বাইতে পোস্টিংটা হবে তোমাদের। এর পরের পোস্টটা 3 নম্বর পোস্টে চলে যাব। এখানে সায়েন্টিস্ট অফিসার, এখানে যেটা নিয়োগ হচ্ছে IT ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। নেটওয়ার্কিং পদে একটাই শূন্য পদ আছে, যেটা OBC ক্যাডেট আবেদন করতে পারবে। পে লেভেল 10 অনুযায়ী বেতন দিচ্ছে। 56,100 টাকা পেয়ে যাচ্ছ। 35 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এজ লিমিট 22/8/2025 পর্যন্ত ক্যালকুলেশন করবে। কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেটা লাগছে BA কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইকুইপমেন্ট মিনিমাম এই 50% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। এখানে ট্রাবেল শুটিং নেটওয়ার্ক হার্ডওয়ার নেটওয়ার্কিংয়ে বলেছে নেটওয়ার্কিং কনফিগারেশন করতে হবে। ম্যানেজিং ভাইরাস নেটওয়ার্কিং অর্থাৎ L2 L3 রাউটারের অভিজ্ঞতা থাকতে হবে।
এখানে এসডিএন সফটওয়্যার আর ডিফারেন্ট নেটওয়ার্কিংয়ের কাজ যদি থাকে, তোমার ল্যান ওয়ানের কাজ জানতে হবে, মাল্টিপল ওয়ানের কানেক্টিভিটি, তোমাদের ল্যান ওয়ানের কী কাজ, ডিএনএস, ডিএইচসিপি, ভিপিএন, এইচটিপি সমস্ত কিছু জানতে হবে বন্ধু, তবেই তোমরা আবেদনটা করতে পারবে। লিনাক্স সার্ভার সিস্টেমের কাজ জানতে হবে, বেসিক কিপিং স্কিল, এখানে মনিটরিং, এখানে SNW, এই কোয়ালিফিকেশান CCNA কোর্স করে থাকলে আবেদন করতে পারবে, CCNP কোর্স করে থাকলে আবেদন করতে পারবে, CCI ডিজেবল কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবে। ডিজেবল কোয়ালিফিকেশান বলেছে নেটওয়ার্কিং হার্ডওয়্যার, নেটওয়ার্কিং কেবিলস, কানেক্টার, কপার, অপটিক্যাল, লিউ, MUX এইসবের অভিজ্ঞতা থাকলে, রাউটার, SDR, WN, ফায়ারওয়াল, WAP রাউটিংয়ের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। নেটওয়ার্কিং কনসেপ্ট, প্রোডাক্ট সার্ভিস এখানে কী বলেছে পরিষ্কারভাবে বলে দিয়েছে বন্ধু, রাউটিং প্রোটোকলসের ওপর কাজ জানতে হবে, প্রোটোকলস, TCP, IT স্ট্যাক, DNS, DHCP, NTP, HTTP, FTP, NNTP, VPN, জেনারেল সিকিউরিটি ওপর, ফায়ারওয়ালস, এখানে এই সমস্ত LDS কনফিগারের কাজ জানতে হবে, TSF, IP সেটিং, IP আর মাল্টি সাবনেট, একাধিক IP সেটিংয়ে একটাই নেটওয়ার্ক কীভাবে করে সেই সবের ট্রাভেলিং শুটিংয়ের সমস্ত কিছু জানতে হবে বন্ধু। সিকিউর DNS নেটওয়ার্কিং টুলস, রিল্যাক্স, UNX, DHCP, MRTG, NPM নেটওয়ার্কিং মনিটরিং এইসব ট্রাভেল শুটিংয়ের কাজ জানতে হবে। রাইট অ্যান্ড টেস্ট ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। নবী মুম্বাইতে তোমাদের পোস্টিং হচ্ছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এরপর যেটা তোমাদের পোস্ট দিয়েছে সেটা হচ্ছে 4 নম্বর সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার মেডিসিনে ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল একটি, SC একটি, OBC একটি, 3টে শূন্যপদ আছে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দিচ্ছে, যেটা হচ্ছে হিউজ পরিমাণে 35,000, এখানে 35,400 টাকা। এখানে আপার এজ 30 বছর, 22/8/2025 ক্যালকুলেশন করবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগছে, BSc ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন নিয়ে পড়াশোনা করে থাকলে উইথ PGD, AIT, DMArt, IT অ্যান্ড RSO লেভেলে যদি কোর্স করা অর্থাৎ নিউক্লিয়ার মেডিসিন এক্সামিনেশান অর্থাৎ থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। BSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে হলে আবেদন করতে পারবে, প্লাস PGDM NMT করতে হবে, 4 ইয়ার্স প্রোগ্রাম RSO লেভেলে থাকতে হবে। আর BSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি 3 বছরের প্রোগ্রামে করে থাকলে RSO লেভেলে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। আর MSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি ইকুইপমেন্ট থাকলেও তোমরা আবেদন করতে পারবে। রাইটেন এক্সামিনেশন আর ইন্টারভিউ হবে, 100 নম্বরের মার্কস প্যাটার্ন MCQ কোশ্চেন থাকবে। টাটা মেমোরিয়াল সেন্টারে নবী মুম্বাইতে তোমাদের পোস্টিং হবে। এরপর যেটা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ক্যান্সার OBC ডিপার্টমেন্টে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে হিউজ পরিমাণে তোমরা স্যালারি পাচ্ছ, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22/8/2025 এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী লাগছে, BSc বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি লাইসেন্সে 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এছাড়া ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর কোর্স করে থাকতে হবে, অর্থাৎ DMLED কোর্স করে থাকতে হবে। আর BSc মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স লাগবে, যেটা ফর BSc বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি লাইসেন্স প্লাস ডিগ্রি, ডিপ্লোমা, MLD, 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। মেডিকেল ল্যাবরেটরি কাজ করে থাকলে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। ফর BSc MLD 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স মেডিকেল ল্যাবরেটরি চেয়েছে। আর ডিজেবল এক্সপিরিয়েন্স বলেছে, পারফরমেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ক্যান্সার, এখানে ল্যাবরেটরি কাজ করতে হবে। রাইটেন এক্সিবিশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে কিন্তু নেবে। 100 মার্কসের MCQ কোশ্চেন হবে। টাটা মেমোরিয়াল নবী মুম্বাইতে তোমাদের পোস্টিং হবে। এরপরে যে পোস্ট আছে 6 নম্বর পোস্টটা, এটা একটু গুরুত্বপূর্ণ পোস্ট হতে এসেছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যানিম্যাল সায়েন্সে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল যে পদে শূন্যপদ আছে, এখানে হিউজ পরিমাণে বেতন পাচ্ছ, 30 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে, যেটা 22/8/2025 পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। এরপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, BSc নিউক্লিয়ার মেডিসিন নিয়ে পড়াশোনা করে থাকলে, অর্থাৎ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি উইথ 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। আর BSc উইথ 50% মার্কস প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল নিয়ে পড়াশোনা করে, DMArt IT কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া BSc ইন বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এরপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা বলেছে, ফর BSc উইথ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে, নিউক্লিয়ার মেডিসিনের উপর 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। ফর BSc প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল অর্থাৎ DMArt IT করে থাকতে হবে, 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। ফর BSc ইন এনি ব্রাঞ্চ বায়োলজিক্যাল সায়েন্স 2 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে ল্যাবরেটরি অ্যান্ড অ্যানিমাল হ্যান্ডলিংয়ের উপর। ডিজেবল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কী বলেছে, এক্সপিরিয়েন্স ইন রিসার্চ ল্যাবরেটরি অ্যান্ড অ্যানিমাল হ্যান্ডলিং উইল বি প্রিফারেবল দেওয়া হবে, অর্থাৎ অগ্রাধিকার আগে দেওয়া হবে। ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স ইন ইউজ এখানে বলেছে, অর্থাৎ DMArt IT করে থাকতে হবে। রাইটেন এক্সামিনেশন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। 100 নম্বরের MCQ কোশ্চেন হবে। খড়গপুরে তোমাদের নবী মুম্বাইতে পোস্টিং হবে। এরপর যেটা CU কোঅর্ডিনেটর মেডিকেল পারচেস স্টোরেজ ডিপার্টমেন্টে OBC ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, যেটা হচ্ছে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দিচ্ছে, হিউজ পরিমাণে বেতন আছে, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, যেটা 22/8/2025 পর্যন্ত ক্যালকুলেশন করতে বলেছে। কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, যেটা BSc ইন সাবজেক্ট 50% মার্কস আছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা মিনিমাম 1 ইয়ার ইন
মেটেরিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইকুইপমেন্ট যে কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো আবেদন করতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলছে এক্সপিরিয়েন্স 5 বছরের মেডিকেল, পারচেস, স্টোর ডিপার্টমেন্টে, হসপিটাল নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স কাজে থাকতে হবে। দিস পজিশন রিকোয়ার্ড ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সায়েন্টিফিক আর অফিসার, রিসার্চ টেকনোলজি ইকুইপমেন্ট বলেছে এখানে এই ডিপার্টমেন্টে বলেছে। রাইটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাইবাজি করবে। 100 নম্বরে এমসিকিউ কোশ্চেন হবে। টাটা মেমোরিয়াল নভি মুম্বাইতে তোমাদের পোস্টিং হবে। 8 নম্বরে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে এটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের এসসি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। কোঅর্ডিনেটর বি মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের ভ্যাকেন্সি বেরিয়েছে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের হিউজ পরিমাণে একটা বেতন আছে, 35,400, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেটা লাগছে বিএসসি পাস হয়ে থাকতে হবে, 50% মার্কস, তার সাথে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা মিনিমাম 1 ইয়ার, পার্সোনাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইকুইপমেন্ট রেগুলেশন ইনস্টিটিউট, কম্পিউটার কোর্স মিনিমাম 3 মান্থে থাকতে হবে। এডিশনাল কোয়ালিফিকেশান বলছে 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, যেটা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল রিলেটেড এক্সপিরিয়েন্স চেয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। দ্য পজিশন রিকোয়ার্ড এ ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সায়েন্টিফিক অফিসার, ডিভিশন সায়েন্টিফিক, এখানে নার্সিং অফিসার, এই সব ডিপার্টমেন্টে অর্থাৎ মেডিকেল লিগাল কেস এই ডিপার্টমেন্টে অর্থাৎ সিএসএআর, ডিবিটি, ইউজিসি এইসবের উপর অভিজ্ঞতা থাকতে হবে। রাইটেন এক্সামিনেশন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাইবাছি করবে। 100 নম্বরে এমসিকিউ কোশ্চেন হবে। টাটা মেমোরিয়াল নভি মুম্বাইতে পোস্টিং হবে। এরপর যেটা টেকনিশিয়ানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দিচ্ছে, 19,900, 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইচএসসি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারে। এসেন্সিয়াল 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে, অর্থাৎ ল্যাবরেটরি এইসব প্লাস্টিক ওয়াশিং, প্যাকিং, অপারেশন, এখানে এইসবের ওপর তোমাদের অভিজ্ঞতা চেয়েছে। আর বেসিক নলেজ চেয়েছে, এমএস অফিস, ওয়ার্ড, এক্সেলের এইসব অভিজ্ঞতা চেয়েছে। রাইটেন এক্সামিনেশন হবে, স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট উইল বি কোয়ালিফাইড নেচার অনলি। 100 নম্বর এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। টাটা মেমোরিয়াল সেন্টারে পোস্টিং হবে। জেনারেল কন্ডিশন ভালো করে পড়ে নেবে। অবশ্যই তোমাদের ইমেল আইডি, ভোটার কার্ড এইগুলো তোমাদের লাগবে, যেটা হচ্ছে মোবাইল নাম্বার লাগবে। অনলাইন আবেদন করতে হবে, যেটা চলবে। অনলাইন অ্যাপ্লিকেশন 22/8/2025 ফার্স্ট 5:30 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে গেলে ক্যান্ডিডেট ডকুমেন্টস অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে? ইনকমপ্লিট, অনলাইন নট অ্যাকসেপ্টেবল, তোমাদের কিন্তু ক্যান্ডিডেট হু হ্যাভ কল, রাইটেন এক্সামিনেশন কবে হবে, স্কিল টেস্ট কবে হবে, সমস্ত কিছু দিয়ে দেবে, জানিয়ে দেবে। ক্যারি অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ, কী বলেছে, অ্যালং উইথ ফটোকপি, সাপোর্ট ডিটেলস এখানে বলেছে। আর ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট এখানে বলেছে। এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট, পাসিং সার্টিফিকেট অফ ফাইনাল এক্সামিনেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই পিডব্লিউ এইসব সার্টিফিকেটগুলো লাগবে, এগুলো তোমরা দেখে নেবে। এখানে সমস্ত কিছু বলেছে, অবশ্যই কিন্তু ভালো করে পড়ে নেবে, জানবে তোমাদের। আজ অবশ্যই তোমাদের কোয়ারি থাকলে তোমরা আবেদন করতে পারো। এখানে 5 বছরে এসসির জন্য ছাড় দিয়েছে, এখানে ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউ এখানে 10 বছর। ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে পড়ে। অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে এখানে বলে দিচ্ছে। বেনিফিট কী কী আছে, অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, মেডিকেল ফেসিলিটি, অ্যাকোমোডেশন কী কী পাচ্ছ অবশ্যই কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। ট্রান্সফার আছে কি না সমস্ত কিছু আছে, সমস্ত কিছু বলে দিয়েছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।